আজকে নিরামিষ পটলের দোরমা করব। প্রথমে পটলগুলোকে এইভাবে ঘষে ঘষে ছুলে নিয়েছি আর দুটো মাথা অল্প অল্প করে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। পটলের একটা সাইড একটু বেশি করে কেটে নিতে হবে। চামচের সাহায্যে পটলের বীজগুলোকে এইভাবে বের করে নেব ভেতর থেকে। এইভাবে পুরো পটলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পটলের থেকে বীজ বের করে নিয়েছি। আর এই বীজ আর শাঁসটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলের এই বীজ ছাড়িয়ে নেওয়া অংশগুলো আগে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। পটলগুলো যখন এরম ভাজা হবে তখনই নামিয়ে নেব, বেশি ভাজতে হবে না। এবার পটলের এই পাশটা ভেজে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে নেব। এবার এরম ভাজা হলে তুলে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার পুরটাকে রেডি করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে 1 টিস্পুন দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কালার হওয়ার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ব্লেন্ড করে রাখা পটলের বীজ আর শাঁসটা দিয়ে দিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ব্লেন্ড করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে পনির এবং পটলের বীজ শাঁসটা কষানো হয়ে গেছে। এবার বয়েল করে রাখা আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার পটলের মধ্যে পুরটা ভরে দিচ্ছি। পুর ভরা হয়ে গেছে, এবার মুখটা এইভাবে আটকে দেব, দিয়ে একটা করে কাঠি এভাবে ভরে দেব। এই যে হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সোমবারে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে গেছে, এবার আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কালার হওয়ার জন্য ছোট 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালার ভালো হওয়ার জন্য 1 টিস্পুন চিলি পাউডার দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু আর চালমগজ পেস্টটা দিয়ে দিচ্ছি। মতো মশলা কষানো হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ফুটন্ত গ্রেভির মধ্যে পটল পুরগুলো দিয়ে দিচ্ছি।
উপর থেকে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। চাইলে গরম মশলার গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। তৈরি হয়ে গেল নিরামিষ পটলের দোরমা।